অডিওতেও পারাম, ভিডিও লাগতো না। আলী আকবর কিন্তু রাখবেন না, তারা আদর করে দেবে বেশি, তার ভিতরটা খালি কলজাটা ভিতরে খুদা বুস্তাক ফুয়েছি দৌড়াদৌড়ি করে। বার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তারে কয়ে যে হুজুরের লগে তুমি কথা কইও তোমার বিলে বদলাইব। দরকার আছে উমর ফর কই কি কোন দরকার আছে না? হানিফ অর্থ হলো সুজা, আল্লাহ হানিফ বাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি, আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়ে শোয়াই দিও। একটা হাসি দে, কান দে বেড়া বইয়া বইয়া, তা মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তা লরে নমুনাটা কি যাইতেছো তুমি, টার ফাইতেছো না হলো ফারিননি বন্ধ করতে, লালটা টিপ দিয়া রাখ। হ্যাঁ বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ করলাম না। কথাটা শিখাইলাম কে রে, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তো মাহফিলও গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমি কই বন্ধ করেন, লগের তারা কয় বন্ধ করতে পারো না তুমি মোবাইল অন, এবারে তো টিপতে আছে টিপটা বন্ধ তো আর হয় না মোবাইল। এখন এবারে সকলে ধমকের ঠালায় মোবাইল লইয়া উঠতে দিছে দৌড়, কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসি। আমি কই কি তো কই গেছলে, কই হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি ওই করতে কয় বাইতে, আমি আপনি কিতা পারেন, কই হুজুর আমি খালি লালদার কচ্ছাটা চিনি, লালদার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায়, কচ্ছাটার টিপ দিলে কথা কন যায়। তা আমি কই অহন কেমনে কিতা শিখাইছে, কই যাতা তো পারি আগের থেকে জাগাটা না চিনি না, অহন যাতাটা শিখাইছি লালদার মিদা যাতা দিয়ে ধরে রাখন লাগে। উনি আবার আগের থেকে পারে, উনি অনেক সব বন্ধ করছে। তার পজিশন অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে। তে গায়ে হলুদের নামে দুইন্যায় রাকাম, দাউদকান দিতে ফলাফেন আনছে না শুন না, গৌরীপুরতে আনছে গাউন্না, নবীনগরতে আনছে বাজাইন্না, গাউন্না বাজাইন্না না শুন না, বিয়াটারে তামা তামা করে লাগছে বিয়াটা। এটি কি মাইক, এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না, বিয়ার ভিতরে যে মাইকানে ঢেকছে তোর পুরা 1200টা মনে একটা ভূমিকম্প চলতে আছে, পুরাটা এই ঘুমঘুমির লোকে কলব রুহুর থেকে রুহু কলব বইয়া পড়ে, ঠিক কিরকম বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া। এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন, তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত, এত সুজা জান্নাত। তো ভাই তাল তো ভাই ফারা তো ভাই বন্ধু বন্ধু। ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু মামাতো খালাতো হুফাতো জাড়াতো তালাতো ফারাতো যত জাতের ভাই আছে সব ফলাফাইন গিয়ে উঠে মাইয়ার বাইত গায়ে হলুদ দিত, যেই মাইয়ারে দেহন যাইত না এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুতি উঠতেছে না। একটা ফলাফাইনে মাইয়া ফেলে গালো আতাইব, তাই কুতকুতি উঠতো না, তাই মাইয়ারে এই কারবার করতেছে ফলাফাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে হুফাতো বোনে জাড়াতো বোনে স্বাস্থ্য বোনে ফারাতো বোনে বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত, গিয়া সেরা গায়ে হলুদ দিছে, দেখি আরাম না হারাম? খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত তুই তাহলে কেন? এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গৈরান দিয়া ফরতাম ফললে তো জান্নাত, তারে না এখানতে গৈরান দিয়া ফরতা ফললে ফিটা শুরু। আচ্ছা আপনি কি দৌড় দিতেন চলবে কম এইটার মতো পারবেন? এটা আমিও তো পারতাম না, হুদ্দুর এটা অস্বীকার করে লাভ কি তা? আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, অহন তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছি দিয়ে আমি থাই, তো লাভ কি? আমি তো শেষ ধরনের হাফপেন তো আমার কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি, আল্লাহ বিছাইলাম রাস্তা আল্লাহ যা কাটা আরেকজনকেরা কুসমুস কইরা আর ওলা এলে বলতে আপনি বই বই না তো আপনি অবশ্যই যাও না, বউ টেহা হইছে এক জায়গাত, বউ হইছে আরেক জায়গাত, হ্যাঁ হইছে আরেক জায়গাত। আরে বড়বড়া তুই টেহা জমাইছ কি তুই তুই তোর বউয়ে কত টেহা গো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া কেন রে? হ্যাঁ এটা কইরা টইরা যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব,
এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারের ধান দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুললা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো। এই যে কষ্ট করে জমায় খাইয়া যাওন যায় না তো, নাকি দিন না রাত। এখন আপনি রাইট করলে যদি আরেকবার রাগ হয় এখন কেটারি দিন কন যাব না কন্যা কইলে কন্যা যদি বলে আপনারা খুশির দিকে হইলে দিনে কন্যা কি হয় এটা কি এই সভাপতি সাহেব এটা কি এখন ইয়া কন যাবো দিন কন যাবো এখন কি দিন না রাত রে? আমরা ছুটি থাকতে আমরা যদি শুনছি না আপনার তো শুনানোর প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা এবার তো কইতে পারতো না এটা কিতে এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয় কি আর কথা কয়। এবার মনে করছে আমি মা দাই আর কথা কইতে আসছি, এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে। হয় এবার মনে করছে হুজুরের বুধে মা দাইয়া দিয়া বাইচ্ছে বইটা কইতে আসছি আমি। আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি যে সুদ খায় এবার খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় মুহে কর না কইতাম নি নাকি বিলে না থাক হুজুর আমরা এগুলিটা খায় বালা এটা কোয়ার দরকার নাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। কয় আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তবে আমিও দোষী। থ্যাংক ইউ। এই হলো বেড়াইত এবার একটা সাইয়ার নামলে লগে ছবি তেলাটা হিস্তর। এই বুড়া বয়স 70 বছর বয়স হয়ে গেছে গা, এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না। এবার আর ফুতে এবারে ডাহান নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে। কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই পরে আম্মারা আরেকবার নেন এই কথা কয়ে সেটা নিছে। এবারে ফইলা রাইতে যেমন তেমন পরে রাইতে পারা রাইতে 2টার সময় উঠতে ফুতে দিকে জিগায় ফুট ভালা তেল আছে নি রে? কয় ভালা তেল দিয়ে কিতা করবেন আব্বা তোরাইতে? কয় মাথাটা দিয়ে ঘুরায় ঘুম হয় না। কোদের ভালা তেল দিচ্ছেন পানি দিয়া তেল তোর মায়া এমনি দিয়ে দিত। কোদের মাথার দিয়া চাই ঘুম নি হয় সারা রাত আর ঘুম নাই ছটফট করতে আছে। হেতে ডরাই লেছে আব্বারে ভাড়ারে বিল্লা আনলাম ওখান তো কী বিপদও পড়লাম। ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে আলট্রা করছে সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তারে আইস দিয়া কয় মার্শাল্লাহ অনেক ভালো আছেন। কয় ভালো তো আছি তে না ডাক্তারের কাছে আনছে। তা আমি তো ভালোই আমার তো শরীর ভালোই। কয় তো রাইতে ঘুম হয় না কে রে? কয় তার এখন কুদুর বাইরে যাই তো আপনার কাছে বুঝাইয়া কয়াম। ফুতে যখন বাড়ি গেছে গা ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না তার এখন আমার বাইর দিয়েই তো। এটার নাম ভালোবাসা আছে। তে গিয়া মনি দিয়া টেহা কামাই করে আর এই বিড়ির লেগা টেহা ফাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুট্টা সাইটটারে গুমো হালাইয়া বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। ঠিক কিনা? হইতেছেনি ঘটনা? হইতেছেনি ঘটনা? আমার তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলা? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে না হইলে কোনো মতে গিরস্তি মিরস্তি করে তোমার কুদুর বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাম, তুমি কত বড় নিমো খারাম আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যাও সুট্টা সেট্টা দিতে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, হাতে কি তোমার তালাক দিছে? হলো তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যেই সন্তান হবে এগুলো জারদ সন্তান। ঠিক ঠিক তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জুরের কথা না। তো তুমি যে হাতে বিদেশ তুমি গেছো গা ভাগ্যা ফটের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম এই রঙের গড়া দৌড়াইতে আছে। ভিডিও কল দিয়া কইছ সেই দিন দিয়ে আমরা ফাঁসের গড়ে নাজমার চাবাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা ও আম্মা তুমি বুঝো না ও আম্মা, তোমার জামাইয়ে
এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে, ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে, আর তুমি উদাম হইয়া রং সং মাইক্যা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালা আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তে না দেখবো। আমরা রে ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থায়, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কি কে রে এই কথা কয় কে রে? কয় এমনি দেও দেখি ফলাফানের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলইল, তাই বিয়ার আগে এটা বুঝ জ্বালাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি? তাই তাই বিয়া বওয়ার দরকার নাই তো। তাই বিয়াটা এখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তারে লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ফাইয়া বইছে, তাই মজা ফাইয়া লাইছে, আলগা আলগা খাইব, আলগা আলগা ঘুরবো, আর যে এই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝান নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতারও এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে দে, কবরস্থানে দে, এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে। এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, হ্যাঁ গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে তে বিয়া করতে রাজি হয় না, তে কে কই থাহে সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায় 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে কেড়ে জিগাইলে তাই মা বাপের লগে তর্ক করে। শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন্য হইছে, তাই বুঝুন্য হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কী লাভ হইব কম? এই মাহফিলটা দিয়ে কী লাভ হইব? আমার মায়েরা হুনতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে। এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এই সব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয়, তারে দুই গালু 2টা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুত, তুই যা ইচ্ছা তা করতে পারতি না আব্বা, তুই যা মন চায় তা করতে পারবি না বাপরে। এরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রইছি, ঠিক কিনা কয়? নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রইছে। ফলাফাইন বয়সে এইরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এইরকম কুদুর করে, তো এরপরে তো করে শেষ পর্যন্ত যে এইরকম করলো, হেইটা কিতা করো, হেইটা কিতা করো ভাইও। কথাটি মনে হইলে না ইয়ারা সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, মনটা কই গইড়াইয়া কান্দি। ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয় একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু, তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা কম? আব্বা ও ছোটো ছোটো বাচ্চারা, তোমরা আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ কইরা কই, আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি,
আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরার ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এই মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না। যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। বাসাতে হোটেলতে খালি হ্যারেম শরীফও যায়াম, যাইতে সময় মনে হয় জন মাতা উনি তো বিদেশ থেকে উনারই জিজ্ঞাসা আলগাত নিয়া। সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা জিজ্ঞায়, ফাওয়ের মুরারি ভাইটা জিজ্ঞা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ন লাগে, এরকম ইয়ার মতো দিয়া এরপরও ঠিক রাহন যায় না। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে এই রৈদের ভিতরে আমরা ফলাফেন একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে হেই টেহা ফাড়ায় আমরা দেশ আমরা বিল্ডিং করে আরামে হইতা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও ফাইনাল এবার মানুষ এত্রিটিয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে। এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? ও আম্মা, ও বাহের চোরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছিল। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ ভিডিও কল দিয়ে, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার। অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলো অর্থে আছে। কই কেমন আছে? কয় ভালাই। কয় আপনার তো আমার ভাল লাগে। আপনারও তো ভাল লাগে। তো মাশাআল্লাহ, তো খারাপ কি আইয়েন আমরা কয়দিন একখানো থাহি। এই কোনো বিয়া নাই, শাদি নাই, কোনো বৈধতা অবৈধতা নাই। 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হইছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাতি দিয়ে হালাই দিছে একটারে। হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখান আবার দুইজনে দুই ফাইল আটতে আছে। আবার আরেকজন গিয়া কয় কেমন আছেন? কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। শতকরা 50 জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না। বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এটিরে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই শেষ জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা কইতেন পারতেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা কইতেন পারতেন না? আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানটিরে সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা। তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সততা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিনেতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া হগলে মিল্লা কইছে, শরীরের
চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা। কি আর হালাল কি আর হারাম, বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা, এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তাত নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার কইরা সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ RFL, বেক্সিমকো, তারপরে গিয়া ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বায়ের সরের ফলাফাইনে মাইয়া ফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া গুইড়া গাইড়া উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়িছে রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ রইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়াই চইলে নাই রে। মানুষে ছাগল দাঁড়ে বিছানের লেগে টস লাইট লিয়া বার হয়, হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইলো নি, মুরগার ছাউড়া দিয়ে হনো আইলো না, আষাঢ় ছাউড়া দিয়ে হনো আইলো না। মাইসে আষাঢ় ছাউ বিচারে টর্চ লাইট দিয়া, মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না। আপনি ওনারে জিজ্ঞাসেন ফারুক সাহেব, আপনি তো প্রায় ঢাকা যান, আমিও কুদূর ঢাকা যাইতাম, কেমনে ঢাকা যাওয়ান লাগে আপনি আমার কুদূর জানাই দেন। এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি? কহ মদনপুর গেছি অনেকবার। কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান, CNG এ যান, যেমনে যান, মদনপুর গিয়া বাসে উঠবেন, বাসে উঠলে সোজা ঢাকা যাইবেন গা। এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাসে উঠবো। আমরা এই বাহেশ্বরের একবেলায় মদনপুর গেছে CNG এ, গিয়া মদনপুর রাস্তার উত্তর গোল খেরুই রইছে, যাইব ঢাকা উঠটা লাইছে বাস উঠটা, সেটা বাস দো চলতে আছে। ফারুক সাহেবে কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ঢাহার ভাড়া কত? কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো, গেছে কা কখনো ফেনি? কারণ এবারে তো বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না। এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে, আর হেবারও বড় বড় গিয়া রাস্তাত খেলে রয়েছে এই কান্দাত, বাস আইসে ডাক দিছে, এবার টান দিয়ে তুল্লা লইছে। এবারে ফেনি গিয়া সারছে, পরে কয় ভাড়া দেন, কয় ইয়ার ডাহার ভাড়া কত? আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে, সিটাকাং যাইব আপনি কি? কয় ইন্দা নিল্লা ফেনি। তো ইন্দা নিল্লা ফেনি করলে লাভ হইব কি? তো আপনি গেছেন কেনা ফেনি? ভাইও আপনারা কই যাইবেন? ঢাকা। কই যাইবেন? উঠতে গেছেন চিটাগাঙ্গের বাসে। চিটাগাঙ্গের বাসে উঠটা যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই বাস বদলান লাগবো, বাস বদলান লাগবো, নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা, ঢাকা পাইতা না। নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা, ঢাকা পাইতা না। ভাই সহজ হিসাব, জান্নাতে যদি যাইতে চাও, আমরা যেই জিন্দেগি করতে আছি, লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি, এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে। আগের দিনও যে আগের দিনও বিয়ে হইতো নি রে, আপনারা বিয়ে করছেন না? আগের দিনও তো মানুষে বিয়া করছেনি রে, আমার কথা কথা বিয়া করছেনি। আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতা ইয়া পড়ছে ফালকি দিয়া, আর অহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয়, 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয়, ঠিক কিনা?
বালাকাম না আকাম? এই বিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক, শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দার গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন আল্লাহ একটা টান দিয়ে লই, বান্দা তুই গোনা করলে কিরকম রে করছত? না হইলে পাহাড় পরিমাণ করছত গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছত। তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়া লাভ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাভ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা কম? আপনার গায়ের ভিতরে ময়লা 5 মণ, এই নদীটার ভিতরে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খের দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়া একটা তারপর আপনি উঠতে আইবেন, ওই ময়লা যেহেন দিয়ে নামছিল আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না, স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে সুবহানাল্লাহ কনা দো। তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন, ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? হ্যাবলো দে কবরস্থানের বাউন্ডারি আসিল না, ওখান তো আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হয়েছে, যেহেন বই আওয়াজ করতেছে এটা নেশা আসিল, আমি দৌড় দিয়া না নামলে তো তুইয়া পড়লাম, ওই আমি তো যেমনি কষ্ট এই মাসাল্লাহ এখন সুজা একটাইয়া পড়ছি, দৌড়ো দরণ লাগছে না, কিচ্ছু না, আমারে কেউ দরণ লাগছে না। তাহলে আমরা কত বদলাইছি, আমরা শিক্ষিত হয়েছি, আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, বাহের সরে আবার যেই ঘরে বইয়া খাইলাম এটা কোনো আগের বাড়াইয়া দেখছি না। আমি গতবারের আগের বাড়াইয়া খাইলাম আলিয়াক বড়রা গড় হেগুল দিয়া, আর ওখান রয়েছে আমার এগুল, এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়ে যেতে আছে, কি কারবার একটা যাইতে আছে, আমরা অনেক দূর আগাইতে আছি, কিন্তু সব দিয়ে আডা আমরা আটতে আছি জাহান্নামের দিকে। ঠিক কিনা? অক্ষরে সহজ সহজ 2-3টা কথা কইলে আপনি বুঝবেন। জান্নাতেরও ফরের হিসাব পয়লা ফিটা শুরু, ফেরেশতারা কবে দেখ খিচালা কত, হে পাতলা পাতলা কতক্ষণ রে কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো,
সুইরালাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা তোরা রে কি কারবারটা যে করবো ফোলাবান বুঝো না তো তইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে আর আল্লাহ টানতে আছে কোন দিকে কথা কথা আল্লাহ টানতে আছে কোন দিকে আমরা এই শয়তানের টান্ডা আমার পছন্দ হয়েছে আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না এর লাগে আজ 11ই ফেব্রুয়ারি আর 2-3 দিন পরের লাগে সকলে রেডি হইতে আছে শাড়ি টাড়ি কিনতে আছে ফুল গাছের তারা ফুল কাটে না কয়েকদিন পরে দাম পাওয়া যাইব বালা বাগানের তারা ফুল কাটে না ফোলাবানে সাজতে আছে টেহা জমাইতে আছে বেড়া বেডি নাচা নাচি ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব কত পরিমাণে গোনা হবে আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয় আল্লাহর দোষ হবে না আমরা এতগুলো গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায় ঠিক কিনা এই যে ফলাফল আমরা তারা বুঝে না আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো আহল থাকতো আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে যে জিনিসটা কি এটা নিয়ে কেন এটা দিয়ে দেখবা নারকেল গাছে হাজার নারকেল গাছ খালি ডাব ফাইডা খাইয়ালাই চুরি কইরা গাছ হইলো 5 বাইয়ার তো 5 বাইয়ের মিল্লা এক নারকেল গাছ এই জায়গাটারে হাজার রাখছে আমরা সকলে মিল্লা বছরে বছরে নারকেল গাছ তো আমরা আছে একটা আব্বাই দোয়াল লাগাইছে না এই নারকেল গাছের নারকেল আমরা সব সময় 5 বাইয়ে মিল্লা এই বাক কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি টিন্নি খায়াম মা এই গাছের এটা বন্ধ করে বই তো তুমি তো শয়তানের রাত দেখতা না হুজুর কো টান দিল ধরলো না দি ওই যে এমনি তো টানবো ব্যালেন্স টাইট দিয়ে নামবো 31st নাইট পহেলা বৈশাখ তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস এইটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব শয়তানি কি আর শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো শয়তানের রাত না তো শয়তান বিভিন্ন রূপ ধরে আসে কখনো ভ্যালেন্টাইন্স ডে কখনো পহেলা বৈশাখ কখনো 16ই ডিসেম্বর কখনো 26শে মার্চ এইভাবে আইসা 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি তো জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো তুমি যেমন করে পারো আনন্দ করো ফুর্তি করো আমার কোনো আপত্তি নাই তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না ঠিক কিনা আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি আমরা তীব্র ঘৃণা করি এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি আমার যুবকগুলা ভালোবাসে আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা ফুল আদান প্রদান ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন সবাই পড়ো আমিন আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করব আমরাটা তো আমরাই করণ লাগবো কেউ ইয়া কইরা দিত না তো আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ পারতাম না আমরা ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে আমার যুবক সব পারে 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে সরকারের অদল বদল করতে পারে নাই কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই ঠিক কিনা সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে এবারে বুড়া মানুষ আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন এবারে কইব হুজুর আপনি যান আমি আস্তে আস্তে আইতে আসি আর আমি ফলাফেন্ডে যদি একটা দৌড় দেরে এটা নিয়ে কইব যে হুজুর আপনি আইয়ান আমরা যাইতে আসছি দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি তাইলে আমার যুবকেরা রে তোরা রে আমি স্বপ্ন দেখি রে তোরা আমার এই বাংলাদেশ সাজাইবি আমরা দিন গেছে আমরা পারছি না আমরা ফেল মারছি তোরা একটু আগাইয়া দেখাই দিচ্ছা আমার দেশটারে সুন্দর কর আমরা দেশটারে সুন্দর কর তোরা একটু সততান মিছা কথা কইচ্ছা নিজেরা মারামারির দরকার নাই ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা সোনার বাংলা করে দেই কত সুন্দর আয়োজন করছে আমার আলী আকবরে ফোরশে গত বছর আগের বছর আইয়ে আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা যেটা কি করছে সুন্দর কইরা বাহের স্যারের মতো জাগাত এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে নুরানি হাফিজিয়া মাদ্রাসা এখন এই এলাকার ফলাফাইনে ওই ফোরনের লেগে আরেকখানো যাওয়ান লাগতো না বাইতে গরম ভাত খাইয়া মা আইনা মক্তবের কাছে দিয়া যাইব
তে ফইরা বিদায় হইলে মাহাই আবার নিব, কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই। হুজুরে ফরাইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে ফরবো, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করলো, এটা কি আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবে না। আর 5 জন ফলা 500 নুরানি মাদ্রাসা 2-3 বছর ফরাইয়া এরপরে নিয়ে স্কুলও দেন, তারই নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা আমরা যে একবারও জিগান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো নাকি রে? মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনি না থাক করো আস্তে, এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে দাও, আমিন কর। আচ্ছা ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা ধরে কাম লাগলে নিয়ে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা? একটা কারণ আছে নি? কারণ আছে না? এটার কারণটা কই আলাইতাছি, তখন বুঝ জ্বালাইবা। সকালবেলা একবারে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, ফলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে, ঘুমাইতো গেছে। পরে শরীরে যখন মরসা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কেড়ে 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 এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, ফলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, কলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শোনো গো, সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে তখনও মুলার দ্বারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চাগুলারে সকালবেলা যদি কুদ্দুরা উজবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি ইত্যাদি গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। ওই যে সকালে যে মুলার দ্বারা দেখাইছে যে অন্ত হুত্তর লইলে ডেক দেয় তো মুলার দ্বারার, সকালবেলা যে কোরআন শিখছে তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতে লইলে কোরআনের ডেকটা বেরোয়, কোরআনের ডেকটা বার হইতে লইলে তে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে, তে খুলতো গেছিল পরে তে চিন্তা করছে সটকি তো আমি পাচ্ছি না, সাইডুগুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইল আন্দারে তো একজন দেহে উনি আল্লাহ, তো অবশ্যই ছটকির মাছটা যে আমি খুল্লা লইয়া জেগেইতেছি, আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে কইরা বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন ছটকিত মাছ লাগিয়া লাগলো, যার মধ্যে তার ছটকি হোক। আমরা তো আগে দেখলে ফাইডা লইয়া পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই, শুনছে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলারা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে কচ্ছর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটাতে ফেসাবের নাম দিয়া আরেক তারার মুলা তুল্লা যে লইয়া গেল গা, হালাল না হারাম, সগীরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসাত পড়ছে, তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগে আর এখন মুলা চুরি করে না, আরেকবার আর সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করে সেটা টেহা তুলে, তারে কয় স্যার আমরাও কয়টা সিজার করেন না, কফালও সিজার হইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাম গিয়েতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে, ওহনার রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেহে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খা, সুবহান আল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা উমর ফারুক ভাই, ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারতো। উনি যেই জায়গাটাতে আছে আমি তো বুঝি, তোমরা বুঝো না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে, ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়া, দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কি তা ভাটফার? বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাইবে, তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায়,
গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়ে ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যেই গোনাটি করছি এটি মাফ করে দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি। সাবধান, কি ধান, খুব সাবধান, বুঝ করে চলবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আম্মারে ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফোলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো, তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দেই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই, 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানি মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন নিজাম সরকার বাসের ইতালি লন্ডন প্রবাসী, উনি নগদ 1 লক্ষ টাকা। জনাব নিজাম সরকার বাসেত লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয়নারে 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে 1 লাখ টাকা দেবে, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী, উনি 1 লক্ষ টাকা দেবেন। নবী মুস্তফা নাম রাখছে, এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে তে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর সে একটা তার নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর ওটিও দিতে কইও, এটার নামটা একটু বদলাইয়া দেন, দেখবা আমার হাবা কর না কেন। ইয়া ওই যে মুস্তফায়, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দিয়া লাইও। হ্যাঁ মুস্তফায় তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাইব 1 লাখ, মার হাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর উনি দেবেন 1 লক্ষ টাকা, বলো মার হাবা। এ তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? আজকে মাদ্রাসার সেক্রেটারি আমাদের, উনি দিবে 50,000। কো গিয়াসউদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি, বড় ব্যবসায়ী গিয়াসউদ্দিন ভাই। 3 জন হইছে 1 লাখ, আপনি তো 50,000 আগেই রাখছেন, আরেকটা কাইট দেন, 1 লাখ বানাইলেন না। আল্লাহ বলা যাওয়া হইব, দেখ কইছি আমি, কইছি যান। হ্যাঁ 4 লাখ করে দিক দাও, মাসে কিনা পারবেন। আরে কান্দিন ঘুরতে না, তাহলে কান্দাকাটি করেন ঘুরতে না। 50,000 টাকা, 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। সরকার কাটা আছে, রড সিমেন্টের দোকান আছে। হ্যাঁ কার রড সিমেন্টের দোহা, তো কি রড ফাটাই দিবেন, আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না, গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা, বলো মার হাবা। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম, যে হুজুর আমি 1 লগে পারতাম না, তারপরে 5 জন মিলায়াম, আমিও 1 লাখ টাকা দেম। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি করো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি, হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, ফারাম পারবো? মুসাফা করেন, নাম কইতেন না?
জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? খুশি। জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিল রে মালিক রে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে হুনছতি, আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে, কত বড় কথা রে। আমার শফিক ভাই এই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না, তারা দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো চাই পারবো, তা আমি না কই যা কইয়ে তো ধরে এলাম না, তারপর আর উঠবো কেমনে? তো দুষ তো আমার না, আমি যদি এবার দিয়ে রাখি তো তারপরে উঠলোই ওটা ডাহা যাইব না, হেনতে ডাহা যাইব তো এবার আমি যাইতো দেই না দিকে যাইতে পারে না। তো তোমরা লগে তারেকবার উঠে কেমনে? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার সত্য বিচার হইব ওখান থেকে। যে উঠবো তার দাফনা মাফনা আলগে করে আসবি, যাতা দিয়ে হতাইলেই বিচারে আল্লাহ যা করে। ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লেগিয়া লড়ালড়ি আয় হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো এবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে এটা? হ্যাঁ আব্বাই দিছে, মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 5-50। তার আব্বা কো? ওই যে এখানে হানিফ কো? ভাই। হানিফ ভাই কই? আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরতে দেইরা মিরা মানে না হুজুরে। হুমান করে লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে। আল্লাহ এই দেখছো এটি বেড়ায় বেড়ায় ফুরান বেড়ায়। কি নাম আপনার? আব্দুল হানিফ। আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলের লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই জিয়াউর রহমান, হ্যাঁ তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 টাকা। জিয়াউর কথা নইলে উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। এই শোনো তাড়াতাড়ি লেগে আমি ফুটা লাইতাছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট। তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট। তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, হ্যাঁ তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000। রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000। বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমার দরকার। অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন নি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেননি 10,000? মাশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। দাঁড়ানিয়ে দাঁড়ানের একটু টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা? আব্দুর রহিম ভাই উনি দেবেন 10। মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000। বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম লাগছে তো এটা না কিনা?
নুরুল ইসলাম ভাই কত? 5,000 কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কইন, দেরি করেন না। আর কেউ আছেন? 10,000, 5,000 লাগবো। আলী আকবর যদি সিডে সব। আর আছেন নি কেউ 10,000, 5,000? হুজুর হ্যাঁ, আগামী বছর প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব দিব বাতিজা আবুল হোসেন। কো আবুল হোসেন? কো আবুল খারাপ রে সাইজে মোটা আর কি। আবুল করে এই যে খাইছে কাছে আসো, মুস্তাফা করো। আবুল হোসেন, ক্রুশিয়া যাইবো তো। মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ যাইব, তোমরা কইতা, আমি কইতাম ফারাম, তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড় ফিরা যাইব গা। ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই নাম, সাংঘাতিক ফাসলা কইনা নাম। ক্রোয়েশিয়া আমার আবুল হোসেনে প্যান্ডেলে, মাইকে, লাইটে, গেইটে যা লাগে রে সবতে থুবাই লাইব। মার হাবা কয় না রে। আর কে আছেন? 5,000, 10,000, 1,000, 2,000। আর দেরি করুন যেত না। আমার হ্যাঁ, কাকা ইউনুস বুদার কান্দি 5,000 টাকা। ইউনুস মিয়া বুধাইর কান্দি, উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুবক, আল আমিনে দিয়া লাইব 5,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? 5,000, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গে। আল্লাহ বসো বাবা। কে আছেন? আর আসেননি হজন? 5,000, 1,000, 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ, আব্দুর রফিক ব্যাপারী, হ্যাঁ, পিতা লাহু ব্যাপারী আগামী বছরের জন্য 10,000 টাকা দেবে। রফিকুল ইসলাম ব্যাপারী, রফিক ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী, উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও শুনেন, এই 3জন বসো, শোনো। আমার কথা শুনে না কেন? 3জন বসো, তোমরা না আদর করি বসো। নাম বলতো অনিচ্ছুক 1,000। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000। শুনেন, আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। এখন একে আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5,000। বাপের বাড়ি বলে না রে, বাপের বাড়ি বলে না, বাপের বাড়ি মাহফিল হইব হুন্নাসেরা। 1,000 টাকা। এবার ছোট ভাইয়ে 1,000 টাকা, এবার বইনে দিছে 5,000 টাকা। শুনো, এখন আমার ছেলেরা আসবে। এই ভলান্টিয়ার যারা রেডি, তোমরা সবাই রেডি হও, রেডি হও। এগুল দিয়া যে যাওয়ানের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না, দয়া করে 1 মিনিট মাত্র সময়। ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জুরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100, 200, 10, 20, 50। আরেক ভাই দিছে 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে? যাও ভিতরে যাও, বলা হয়। হাজি সানাউল্লাহ 5,000। হাজি সানাউল্লাহ নগদ 5,000 কবুল করো, মঞ্জুর করো। হুজুর মোহাম্মদ শুক্র আলী পিতা আমার মুজাফফর আরেক ভাই দিল 500। শুক্রবারই পিতা। আয় ছেলে, আয়, কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি, আদর করে বলতেছি, শুনো না, বসে থাকো। মুস্তাফা পিতা লিলমি 1,000। মুস্তফা পিতা লিলমিয়া 1,000। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক 500 টাকা। আনামুল হক লাকি 5,000 টাকা। আমার আরেক ভাই দিছে 1,000। আচ্ছা, তার 2 মামা তার ভাই মিলে 3,000। আবুল হোসেন 500। দিক দিয়ে গেছো, মাছ বরাবর কে যাবে? হ্যাঁ, ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা, আমি আম্মা ডাকছি যে, তারা তারা রে আম্মায় ধরছে। মাশাআল্লাহ। তুমি দাঁড়াও, এখানে তোমার কাজ আছে। এটা সুন্দর হয় না ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে, 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না, অনুরোধ ভাই, ঠিক হবে না। এই বেয়াদবিটা করেন না। আচ্ছা দিছে, অসুবিধা। শাহজাহান 1,000। পাঠাও পাঠাও। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে, আমার একটা জরুরি কথা আছে, শুনেন। সবাই
টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি। বাসেত পিতা আব্দুল বাতেন 5000। বাসেদ পিতা আব্দুল বাতেন 5000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। মানে 1000 বাবুল 500 টাকা। ওসমান গনি 1000, বাবুল 500। এগুলো বলার দরকার নেই, ছোট ছোট। হ্যাঁ, শান্ত পিতা সেলিম 5000। শান্ত পিতা সেলিম 5000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। কষ্ট দুঃখ আমরা ভবনটা নির্মাণ করতেছি, আমাদের দোয়া 3 পটানো এটা হইছে। ওই মোহাম্মদ আলী পিতা দারামিয়া উনি 30000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী পিতা দারামিয়া উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিছেন 500 টাকা। সিমেন্ট মিমেন্ট কেউ দিতে চাইলে তেল ডাল চাল হ্যাঁ, 2 মিনিট। এটি বাফিলে বলা যায় না, এটি শরম। এটি মাইসা আইসাই সুমন নগদ 5000। তোরা একটা ইজ্জত লাগে। আমি যখন তেল খুঁজি মানুষে করবো বলে কি তাই নাদান হয়ে গেছে নাকি? নগদ 5000 সুমন মিয়া। সুমন মিয়া নগদ 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন সবার গোনা আমরা আসেনিও। আমার মায়েরা বোনেরা তারার গোনা আসেনি। আমরা 1 মিনিট করে তওবা করাম, সবাই আমার লগে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। জাকির খলিল মিয়া গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন। হ্যাঁ, কি জাকির? জাকির পিতা খলিল মিয়া 10000 টাকা। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরুন মিয়া 5000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5000। মসজিদ কাজ চলতেছে, তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা হান্নান 5000। লালচান পিতা আব্দুল হান্নান 5000। ছেলেরা একটু বসো বাবা, এই একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5000 টাকা। হারেস মোল্লা 5000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমনি দাঁড় করাইতে আছেন, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। আমার এক ভাতিজা মামুন সৌদি থাকে, উনি 20000 টাকা দিবে। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দক্ষিণ পাড়া 1000। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছ, পেছনে না জমা দাও, এই টাকাগুলো নাও। আলী আকবর, এই টাকাগুলো নিয়ে যাও। পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও। ওই যে রুমাল ডাকলো, রুমাল ডাকলো। হ্যাঁ, রুমাল ডাকলো। এই ছেলে, এই কি ধরে কথা শুনছ ফলা ভাই? কি ইয়াদ করে হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর উঠবানি? আচ্ছা থাক, নাও। মাশাআল্লাহ। এটা কি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওখানে সত্য কথা, আমি যেদূর আশা করছি আল্লাহ এর আরো বেশি ঢাইলা দিছে। মারহাবা কইতেন না? আমরা এখন দোয়া করব। হ্যাঁ, আমার আব্বাই তো আতঙ্কে দিছে। এটা 50000 দিব। কত? 50। কে রে ইয়া, কেউ দিয়ে এই তোরা 50 মানো? মানে না।
মানে না আপনি এটা ওই 2 হাত লাগবে স্যার দেখেন খিচালাম আল্লাহ দেখো খিচালাম আলী একবার তোর আব্বা তো তোর ফেলছা আলী একবার খিচারে 1 লাখের কথা বলা মানে না তো হ্যাঁ দাওয়াত ইনশাআল্লাহ আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না তো দাওয়াতে আছে দায়িত্ব নিয়ে কাজ করতে আছে 1 লক্ষ টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মাশাআল্লাহ শুনেন আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা খুব ভালো লাগছে তখন আমি একটু ব্যাকওয়ার্ড আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না মানে এত পরিশ্রম একদিন মাহফিল করলাম সিলেট পরের দিন মাহফিল হলো দিনাজপুর এরপরের দিন মাহফিল হইল আপনার চান্দিনা সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকাতে বিমানে গেছি দিনাজপুরতে বিমানে আইছি ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনার তারপরে ভাড়াইছে কুমিল্লা এই কারবার চলতে আছে কি যে একটা কারবার যাইতে আছে উফরে দিয়া এটা টের পাইতেছি আমি আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে কথা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আপনাদের কাছে একটা দোয়া চাই আলী একবারে চুপ এখন কথা বলতে দিও না আপনাদের কাছে একটা দোয়া চাই আমার আলী আকবর আমার কলজার টুকরা আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য দেখে আসছে আমার যে এরিয়াটা উমর ফারুক ভাই এটা হলো 18 একর মানে 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয় এতিমখানায় 250 ছেলের রান্না হয় আলী একবারে দেখে গেছে তো উত্তর মাথার দাঁড়াইলে দহিন মাথার তারেতে চিনে না বিশাল এরিয়া বিরাট বড় চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে ভারতে পৃথিবীতে নাই বাংলা না ইংরেজি তো আমার এই কয় ওই এই কথাটা এটা কোন যেত এই একবার কইয়ে দো বেড়া আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছি আমি বিপদে আছি এখন হ্যাঁ সবাই বলো মার হাবা তা আমি চিন্তা করলাম সারা জীবন তার দুনিয়ায় থাকতাম না আমার যে হয়তো মানুষের চীন একটা ইতিহাস গড়াইলাই চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে মাদ্রাসা আছে গ্রামে করলাম হাসপাতাল নাই চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম লগে হাসপাতাল করাম তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম আইনা কইলাম উমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াও এইটা ঐক্য আমার কাছে লই আইছে দেখলাম বিরাট বড় এক আমি কিতাটিরা কহিদুর যে মসজিদের কথা কইছেন মসজিদ এক আনছি আমি ওটা কত বড় কহিদুর একটু বড় করে রাখছি আমি গিরহ কইলে আমি এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক কয় হাজার আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট দোতলায় 3 তলায় মসজিদ 6000 লোক নামাজ পড়বো তা আমি তেন রেজি গেলাম তোরারেও কইলাম তোরাও যে আখলি করতে কীরকম খরচ হইব এতেন ফইলা কইছে 15 কোটি একতলার ছাদের পরে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না আমি কি তৈব কয় 30 কোটি লাগবে আমি ডরাইয়া সাংঘাতিক ডরাইছি পরে কিতা করাম আমি কই আর এটা কেমনে কিতা একটা নিয়ত করে তা আমার মতো আমি একটা নিয়ত করছি আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি টাকা পয়সা দর কম লেনদেন আদান প্রদান হইল না যাও এটা নিজন খেলাইছে তোমার ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না মসজিদ হইব ইনশাআল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি পারিবারিক খরচ ড্রাইভারের বেতন তেল গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি কয় লাখ 25 লাখ দেওয়ানের সময় ফরান ফুটছে তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই 25 লাখ টাকা একলগে দেউন না বেড়াইত কোনো আমি না সেইটা ধনী কোনো আমি হইছি না কি হর আমার পরে নিয়ত করে লাইছি পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি আজকে
আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4,94,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? এটির লগে আনুষঙ্গিক সুরকি, বালু, রাজমিস্ত্রি খরচ এটি তো আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যে যখন মাহফিলতে যান, নাগাইশ যান, ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুদ্দুদি কান্দা আইয়া পরে আল্লাহ, কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হজাক, আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাত তার ঘর বানাইবা। এখনো তো কত হগির নিবেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা, জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কই আনছি। মারহাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সবসময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম, না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানো হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা, এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরারটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনারটা আমরার, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়, অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরিক হইলাম, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1,000 টাকা নগদ এবারের কাছে দাও। এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের, এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম টেহা তুলনের। হ্যাঁ দেখাটা দিস তাহলে একবারে আবুল ক্রোয়েশিয়া না, তুই বেড়া 1,000 টাকা তুই ফরে গিয়া ফরে গিয়া ঘটনা ঘটাইলেই বেহতে না। ও আচ্ছা, এটা আরেকটা দলে পরে। হ্যাঁ মাশাআল্লাহ, একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, কঠিন কিচ্ছু না। আপনার ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালি একবার কালেকশন করে আনছি, তার নাম না কিতা শাহিনে, শাহিনে। হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের হাতও দেন, শাহিনের না জমা দিব। ওকে, থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না। ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাইয়া কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ আমার সেক্রেটারি সাহেব, আমার মসজিদে 5,000 টাকা ক্যাশ, তোমরা এখনো দিছে 1 লাখ, আমার দিছে 5,000।